আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। অনেক ভাই এবং অনেক বোন সব সময় প্রেশার হাই থাকে এবং প্রতিদিন ২টা করে প্রেশারের ওষুধ খান, দীর্ঘদিন যাবৎ খাচ্ছেন। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। যারা দীর্ঘদিন প্রেশারের ওষুধ খাচ্ছেন, সাইড এফেক্ট হিসেবে কী পাইছেন? যে কারো হচ্ছে যে সেক্সুয়াল সমস্যা হচ্ছে, শরীর মোটা হয়ে যাচ্ছে, প্রেশার ওষুধ না খেলে ভালো লাগে না, এরকম হ্যাবিট হয়ে গেছে। তো তাদের জন্য আজকে আমার একটা মেসেজ, যেটা হচ্ছে যে ন্যাচারালি ঘরোয়াভাবে যদি আপনার প্রেশার নর্মালি থাকে তাহলে এটা কেমন হয় বলেন? সেক্ষেত্রে কী করতে হবে? একটা লেবু সকালে নাস্তা করার পরে ১ গ্লাস পানির মধ্যে পুরোটা লেবু চিপড়ে দেবেন। চিপড়ে দিয়ে ওটার মধ্যে কোনো লবণও চলবে না, কোনো চিনিও চলবে না। সাথে, সাথে খেয়ে ফেলবেন। এভাবে রাতে ভাত খাওয়ার পরে ০.৫ ঘন্টা বা ২০ মিনিট পরে ১ গ্লাস পানির মধ্যে নরমাল পানি, কুসুম গরম পানিও না, শুধু নরমাল পানি। এই পানির মধ্যে একটা লেবু চিপড়ে দিবেন। চিপড়ে দিয়ে কোনো লবণও দিবেন না, কোনো চিনিও দিবেন না। খেয়ে নেবেন। এভাবে কন্টিনিউ খান। বেশি না ১৫ থেকে ২০ দিন খান। সাথে খাবেন হচ্ছে সারাদিনে ১ কাপ টক দই। যাদের এই প্রেশারের সমস্যা বেশি তাদের জন্য। তো দেখবেন যে আপনার প্রেশার নরমালে চলে আসছে। প্রতিদিন খাওয়া যাবে না। যখন প্রেশার নরমালে চলে আসবে ওষুধ ছেড়ে দেবেন এবং ২ দিন ১ দিন পর, পর এভাবে কন্টিনিউ করবেন। লেবুর শরবত। তাহলে কি? আমি একটু রিপিট করি। ১ গ্লাস পানির মধ্যে একটা লেবু চিপড়ে দিবেন। এটা ভরা পেটে খাবেন। খালি পেটে না। লাস সকালে নাস্তা করার পরে ১ গ্লাস, ১০ থেকে ১৫ মিনিট পরে, এবং রাতে ভাত খাওয়ার ১০ থেকে ১৫ মিনিট পরে ১ গ্লাস পানির মধ্যে একটা লেবু চিপড়ে দিবেন। সাথে কিন্তু কোনো চিনি বা সুগার চলবে না। এমনি খাবেন। আর সাথে সারাদিনে যেকোনো সময় আপনার ভালো লাগবে ১ কাপ টক দই অথবা ১ গ্লাস টক দই। টক দইয়ের মধ্যেও কোনো লবণ বা কোনো চিনি মিক্স করবেন না। এভাবে যদি কেউ ১৫ দিন খেতে পারেন, দেখবেন আমি তো বললাম যাদের প্রেশার হাই ছিল নরমালে চলে আসবে। এবং আপনার স্বাস্থ্য যে মোটা ছিল, মোটা চলে মানে নরমালে চলে আসবে। স্কিন সুন্দর থাকবে, আপনার ঘুম ভালো হবে, ঘুমের ওষুধ খাওয়া লাগবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে, আপনার উপকার হলে অন্যজনকে শেয়ার করবেন। অনেক কথা বলে ফেললাম। কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।